প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম কেকের রেসিপি নিয়ে। আজকে এই স্পঞ্জ কেকটি তৈরি করে দেখাবো। মেজারমেন্ট কাপ, ইলেকট্রিক বিটার ছাড়া কিভাবে একদম পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন এবার রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই শুকনো উপকরণ চেলে নিচ্ছি। এখানে আমি চায়ের কাপে ময়দা নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কাপটি আমি উঁচু করে ভরে নিয়েছি। আর এরকম চায়ের কাপ সবার ঘরেই থাকে। এবার হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ভ্যানিলা পাউডার। এবার এই শুকনো উপকরণ চেলে খুব ভালো মতো মিশিয়ে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। অবশ্যই ঢেকে রেখে দিতে হবে। এখানে পরিষ্কার শুকনো মিক্সিং বোলের মধ্যে স্বাভাবিক তাপমাত্রার 3টি ডিম নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এবার হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করে নিচ্ছি। হাতের সাহায্যে এইভাবে অনবরত বিট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না কালারটা চেঞ্জ হয়ে ফ্লাপি হয়ে আসবে। হাতের সাহায্যে বিট করতে করতে যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে এরকম ফ্লাপি হয়ে এসেছে, ঠিক এই পর্যায়ে বুঝে নিতে হবে বিট করে নেওয়া হয়ে গিয়েছে। আমার 15 মিনিট সময় লেগেছে, তবে আপনাদের কম বেশি লাগতে পারে। এবার আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণ থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এবার আলতো হাতে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার বাকি শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার রান্নার সয়াবিন তেল। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঠিক এইরকম টেবিল চামচ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি স্বাভাবিক তাপমাত্রার 2 টেবিল চামচ লিকুইড দুধ। ঠিক একইভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, কেকের ব্যাটার আমাদের তৈরি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। সবশেষে স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। এতে করে কেকের মাঝে আর দলা পেকে থাকবে না। এই কেকটি আমি চুলায় বেক করে নিব। চুলায় বড় একটি হাঁড়ি বসিয়েছি। এবার এই হাঁড়ির মধ্যে 2টো কাগজ বিছিয়ে দিচ্ছি। কাগজের ওপর একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢেকে গরম করে নিচ্ছি। এখানে আমি 6 ইঞ্চির একটি কেক প্যানে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এবার কেকের ব্যাটার ওপর থেকে ঢেলে দিচ্ছি। কাঠির সাহায্যে ফ্ল্যাপ করে ট্যাপ করে নিচ্ছি। দশ মিনিটের মতো হাঁড়িটা আমি গরম করে নিয়েছি। এবার স্ট্যান্ডের ওপর কেক প্যান বসিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে বেক করে নিচ্ছি। কেকটা বেক হতে আমার 40 মিনিট সময় লেগেছে, তবে আপনাদের কম বেশি লাগতে পারে। এবার এই গরম কেকটি ঢেকে ঠান্ডা করে নিচ্ছি। দেখুন, হাঁড়ির মধ্যে যে আমরা কাগজগুলো বিছিয়েছিলাম, কাগজগুলো কিন্তু একদম পুড়ে যায়নি। কেকটি ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এবার আনমোল্ড করে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা হুবহু এই রেসিপিতে কেক তৈরি করে দেখবেন। আশা করি নিরাশ হবেন না। দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এই কেকটা আপনারা আপনাদের পছন্দ মতো ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিতে পারবেন। আমার চ্যানেলে বেশ অনেকগুলো কেক, ক্রিম এবং গানাশের রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন।
ডেসক্রিপশন বক্সে সবগুলো লিংক পেয়ে যাবেন। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।